শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর ছিলেন একজন আধ্যাত্মিক নেতা এবং ধর্ম সংস্কারক। গাইস, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের এখানের পাবনার হেমায়েতপুরের দোল পূর্ণিমা অনুষ্ঠান। এছাড়াও এই অনুষ্ঠানটি দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে ভিড় করে থাকে, যা আপনারা আমার এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বিস্তারিত দেখতে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। Guys, it's me Tishapal and welcome to our another vlog. গাইস, ব্লগের শুরুতে তোমাদেরকে জানাই হ্যাপি হোলি। সো গাইস, আজকের ব্লগে আমরা যাচ্ছি পাবনায়। সেখানে এটা একটি বিখ্যাত জায়গা, এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। তো আমরা এই ব্লগটি করার জন্য গাইস অনেক কষ্ট করছি। তোমরা প্লিজ একটা লাইক করে দাও। আর গাইস, আমার 10,000 সাবস্ক্রাইবার হতে মাত্র আর 4,000 সাবস্ক্রাইবার বাকি। তো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, 10K প্লাস কমপ্লিট করে দাও। তো তোমাদের জন্য আবার নতুন নতুন ভিডিও আনবো। দিস ইজ জয়িতা পাল ইন ফ্রন্ট অফ ইউ গাইস। তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। আমাদের হোলি তো সকালবেলায় খেলা হয়ে গেছে। তো আমাদের এখানে পাবনা হিমায়তপুরে অনুকূলের আশ্রমে হোলির উৎসব হয়। তো বিকেলবেলা আমরা সেখানে যাচ্ছি। তোমরা ভালো আছো? তো আমার তো কিছু বলার নেই, টিচা তো আপনাদের বলে দিয়েছে। তো ব্লগ শুরু করা যাক। বাই দ্য ওয়ে গাইস, আমরা এর পাশাপাশি পাগলা গারোতেও যাচ্ছি। দেখেন, এই একটা পাগল আর এই একটা পাগল, এদের দুজনের মেন্টালে এটা হচ্ছে আমাদের নো 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 ও গাইস থেকে বড় পাগল। গাইস গাইস গাইস, আমি যদি পাগলা গারোতে ভর্তি হই তাহলে আপনাদের জন্য ব্লগ কে বানাবে বলেন? এরাই তো আসল না, ওরাই আসল পাগল। আজকে ওদেরকে ভর্তি করে আসবো। পাগলকে ভর্তি করে দিয়েছি, সেটা আমরা খুব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় রয়েছে। তো আপনারা দেখেন, দীপিকা তোর কেমন লাগছে এখানে আসে? খারাপ, প্রচুর গরম এখানে, অনেক গরম গাইস। এখানে গরমের পাশাপাশি প্রচুর ভিড়, আমার তো ভিডিও করতে অসুবিধা হচ্ছে, কত ভিড়, অনেক গরম লেগেছে। আমরা এখন শরবত খাবো, আপনারা দেখতেই পাচ্ছেন। তোমার কি গরম লেগেছে? তো গাইস, এখন আমরা শরবত খেতে চলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সঙ্গে খাচ্ছে দীপিকা, সুজয়। তো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো। অনেক শান্তি গাইস, এত শান্তি আমি বলে বোঝাতে পারবো না। শ্রী শ্রী অনুকূল চন্দ্র 1888 সালে 14 সেপ্টেম্বর পাবনা জেলার হেমায়েতপুরে জন্মগ্রহণ করেন। তিনি সৎসঙ্গ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠান করেন। গাইস, অনুকূল চন্দ্রের আশ্রম একটি ঐতিহাসিক স্থান হওয়ায় বহু পর্যটক এখানে আসেন। তারা আশ্রমের সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করে থাকে। এছাড়াও অনুকূল চন্দ্রের দর্শনের আকৃষ্ট হয়ে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে। তারা তার আদর্শ ও উপদেশ অনুসরণ করে থাকেন, যা আপনারা আমাদের এই ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস, তিনি 1969 সালে 26শে জানুয়ারি ঝাড়খণ্ডের দেওঘরে মৃত্যুবরণ করেন। গাইজ, আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পাগল চলে এসেছে। বলো কিছু কও। কি গাইজ, অনেক তো কোনো কথাই বলছে না। এটা কি করে হয় গাইজ? অনেক তো কোনো কথাই বলছে না। বলো কি গাইজ, এখানে দীপিকা কিছু কিনবে না, শুধু পাখা কিনবে। পাখা কিনবে তো মাই গড, এখানে আরো অনেক অনেক কালেকশন আছে, তোমরা দেখতে পাচ্ছ। তুই বল, তুই কি কিনবে এখানে? কিছু না, আমার চয়েস হয় না, কিছু চাই হয় না। এখানে যাই, এখানে আরো অনেক অনেক হচ্ছে এই যে রুটি বেলনা রুটি বেলনা। तुम रोटी बेलना किन रहा हो? ओके, किनो। बेस्ट ऑफ लक गाइस। এখানে এত পরিমাণে ভিড়, আমার গলায় গলায় পুরো মাথা যাচ্ছে। তোমার কি ফিলিংস বলো? আমার মাথা, আমি আরেকটু বড় হবেন। হ্যাঁ, ওর গরমে পুরো অবস্থা খারাপ। আমার আর ভালো লাগছে না, মাথা কাজ করতেছে না। পূজার জিনিসপত্র কেনার কাছে, পূজার কাছে যেসব লাগে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে কোনো শাড়ি 300 টাকা, যে কোনো কালার 300। নিতে চাইলে চলে আসে। এই যে এই শপে ফাইনালি
এখানকার ভিউটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আরো এখানে আপনারা চাইলে আসতে পারবেন। তো এখানে আজকে অনেক ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে আরো কিছু দেখাই আপনাদেরকে, অনেক সুন্দর। দীপিকা কিছু বল। আমি সামনে আসলে তো তোমরা ব্লগটি দেখতে থাকো শেষ পর্যন্ত। তো গাইস, এখানে আমরা আরো একটি মন্দিরে চলে এসেছি, অন্য আরেকটি মন্দিরে। তো আপনারা এটার ভিউ দেখেন, অনেক সুন্দর, অনেক বলো বলো অনেক সুন্দর। গাইস ঝালমুড়ি বানাবো। গাইস দেখো এটা কি সুন্দর রং বদলাচ্ছে, নীল থেকে সবুজ, সবুজ থেকে গোলাপি, ও মাই গড পার্পল কালার হয়ে গেল। দীপিকা এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। গাইস এখানে অনয় হাত দিবে, তুমি একটু হাত দাও। কও এই যে ক্যামেরার দিকে কও হাই গাইস, কও। লাইটটা অনেক সুন্দর, লাইটটা অনেক সুন্দর। দেখতে কেমন লাগছে? ভালো লাগছে, গরম লাগছে না তো? সত্যি গাইস অনয়ের খিদে লেগে গেছে, অনয় বাদাম খেতে বসে পড়েছে। তুমি কি খাচ্ছ অনয়? বাদাম। গো বাদাম, বাদাম দাদা কাঁচা বাদাম। না এখন ওটা নাই। ওটা নাই। তুমি কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? তুমি কি কিনবে? তুমি কি কিনবে বলো, তুমি কি কিনবে? গাইস এখন আমরা প্রসাদ কিনে যাচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখা যাক পোশাক পাওয়া যায় নাকি। যত গাইস অনেক ক্লান্ত হয়ে গেছি, তো তোমরা ফুল ব্লগটি প্লিজ একটু লাইক করে দিও। হ্যাঁ গাইস আমরা খাওয়ারের জায়গায় চলে এসেছি, এখানে অনেক ভিড় রয়েছে। এখানে তুলনামূলক একটু ভিড়। এখান থেকে একটু ভিড় কম আছে, কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে ভিড়। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আমি তোমাদেরকে দেখাই। এখানে ডাল দেওয়া হচ্ছে, দীপিকা নিয়ে নিয়েছে। গাইস আমাদের এখানে তরকারি নেই, শুধুমাত্র ডাল আছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবার পাতে ডাল ভাত, ডাল ভাত, ডাল ভাত, কিন্তু এখানে তো ডালই নাই। তো গাইস প্রসাদ অনেক অনেক টেস্টি হয়েছে গাইস, অনেক মজা। আপনারা যদি এই আসলে আসেন তাহলে অবশ্যই খেতে যাবেন। One eternity later. তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ। গাইস দীপিকা খাওয়া শেষ করে বসে পড়েছে। এটা কি, এটা কি করে হয়? কি তুলবো? পাসপোর্ট সাইজের ছবি দেখতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আমাদের অপু কাকা মানেই জঙ্গল। আমি আপনাদের দিঘির ব্লগে বলেছিলাম, আজকে আবার দেখে নেন আপনারা। বলো কিছু। হ্যালো দর্শক বিন্দু, কিছুই নাই। আমার বলার কিছুই নাই। অপু কাকার তো বলার কিছুই নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ভিডিওর ফুটেজ আপনারা দেখতে থাকুন। আচ্ছা তো গাইস আজকে আমাদের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব আর মাত্র অনেক ভিড়ের কারণে তারা কিন্তু। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।